পৃথিবীর সবচাইতে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে ফজরের আগে এবং কি ফজরের পরের মুহূর্তটা। হ্যাঁ, আমরা যে সময়টাকে কোনোভাবেই কাজে লাগাতে পারি না। যদি আমাকে প্রশ্ন করা হতো পৃথিবীর সবচাইতে কার্যকরী এবং কি গুরুত্বপূর্ণ সময় কোনটি, হ্যাঁ আমি উত্তর এটাই দিতাম যে ফজরের আগে এবং কি ফজরের পরের মুহূর্তটা। হ্যাঁ, ফজরের আগ যদি শুরু হয় তাহাজ্জুদ নামাজ দিয়ে এবং কি ফজরের নামাজ আদায় করে ফজরের শেষটা যদি হয় কোরআন তেলাওয়াত এবং কি তাসবিহ তাহলিল পাঠ করার মাধ্যমে, তাহলে বলুন তো কেমন হতে পারে? যদি আমাকে প্রশ্ন করা হতো তাহলে আমি প্রত্যুত্তরে বলতাম যে এটা জান্নাতের সকাল, এটা এক বেহেশতের সকাল, যে সকাল আমরা এভাবে উপভোগ করি যেন আমরা জান্নাতেই বসবাস করি। হ্যাঁ, যদি কোনো বান্দা প্রতিদিন সকালে এভাবে শুরু করতে পারে তার দিনের জার্নিটা, হ্যাঁ সে অবশ্য সফল হবে। আমি মনে করি আমার রব বলেছে যে তোমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ো, ওই নামাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ হচ্ছে ফজরের নামাজ। দিনটা তোমরা ফজরের নামাজ দ্বারা শুরু করো। হ্যাঁ, ঘুম তোমরা যাও, এতে কোনো সমস্যা নেই। আমি মালিক তোমাদেরকে ঘুম যাওয়ার জন্য সময় নির্ধারণ করে দিয়েছি এবং কি তোমাদের কি আমি এমন সময় নির্ধারণ করে দিয়েছি যে সময় তোমরা আমি মালিকের কাছে এসে হাজিরা দেবে। সো এমন কি গুরুত্বপূর্ণ সময় আপনার পার হয়ে যাচ্ছে, এমন কি আপনি রাত জাগলেন যে আপনি এখনো ঘুমাচ্ছেন, ফজর নামাজ আদায় করছেন না। এখন যদি কোনো মৌলবী ইসলামিক কোনো প্রশ্ন করে মৌলবীর সাথে তর্ক করবেন যে এটা না ওটা, ওটা না এটা, কিন্তু আপনার ফজর পড়েননি আপনি। হ্যাঁ, এমনটি যাতে কোনোদিনও না হয়। আমি বলছি ফজর ধরা আরম্ভ করুন, ফজরের পূর্বে ওঠা আরম্ভ করুন, ফজরের পরের মুহূর্তে তাসবিহ তাহলিল দিয়ে শেষ করুন। আমি আশা করি যে আমাদের জীবনটা এটা যদি ফজর নামাজ দিয়ে শুরু হয় প্রতিদিনটা, ইনশাআল্লাহ ওই দিনটা একেবারেই অনেক ভালো যাবে ইনশাআল্লাহ। আমি এটা আশা করি।